হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিনের মতোই সকালে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে কলেজের গেট থেকে বেরিয়ে আসে সীমা। তার হাঁটার ছন্দ জীবন্ত ও সাবলীল। সাদা কামিজের চোখ ধাজানো রূপে ছবিটা নিয়ে পিঠ অবধি পড়া একটি ক্লিপে বাঁধা ঘন কালো চুলের সমান্তরালে ঢেউ তুলতে তুলতে হাঁটছে সে। তার প্রতিমার মতো নিখুঁত নাক, চোখ ও ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁটের সমৃদ্ধ ফর্সা সুন্দরী মুখমণ্ডল অল্প হাসির আধায় আলোকিত। কামিজের সাদা ওড়না গলায় ঝোলানো, সুন্দরী ময়ূরের ছন্দে ব্যাগটা এক কাঁধে ঝুলিয়ে কলের চত্বর পেরিয়ে আসে শালিনী। নির্জন রাস্তায় এসে হাঁটতে থাকে সে। এমন সময় তার নরম ভরসা ডান হাত কেউ টেনে ধরে। বিমল বলে, এই কি হচ্ছে চালু, কেমন আছো? শালিনী নিজের অপরূপ সুন্দর মুখে মুচকি হাসি দিয়ে তাকায় তার চলতি প্রেমিক বিমলের দিকে। বছর ২৬-এর যুবা, লম্বা এবং সুদর্শন, যদিও একটু শ্যামলা। শালিনী বলল, ভালো আছি, এবার হাত ছাড়ো। বিমল বলল, তোমার এত তাড়া কিসের? বিমল হাত টান দিয়ে নিজের কাছে টেনে নেয় শালিনীকে। শালিনী বলল, ছাড়ো, পাপা রাগ করবে দেরি হলে। বিমল বলল, তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো, ২১ বছরেও বাবাকে এত ভয়? শালিনী জোর করে হাত ছাড়িয়ে বলে, মুখে এসে পড়া চুল সরায়, তারপর বলে, সবসময় ঠাট্টা করি না আমি। বিমল বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, একটা আদর তো দিয়ে যাও। শালিনী হেসে বিমলের গালে ছোট্ট একটি চুমু এঁকে দেয়। বিমল নিজের ঠোঁট দেখিয়ে বলল, এখানে দাও, এখানে। এখানে নয়, এখানে। চোখ কটমট করে ওঠে শালিনীর। তারপর প্রায় নাচার মতো অল্প করে ছুঁয়ে নিজের ঠোঁট ও ঠোঁটে ছুঁয়ে দিয়ে জোরে হেঁটে চলে গেল। বিমল দীর্ঘশ্বাস ফেলল। আজ কাজের মাস এসেছিল পাপা। কাঁধ থেকে ব্যাগ নামাতে নামাতে শালিনী সোফায় বসা তার পিতা রজত মল্লিকের দিকে চায়। তিনি নিজের খবরের কাগজ থেকে অল্প চোখ সরিয়ে তুলে বললেন, হ্যাঁ ফুলতুষি। শালিনী হেসে বলল, গুড, তাহলে আমায় কিছু করতে হবে না, আমি হাত পা ধুয়ে এসে চা করে দিচ্ছি তোমায়। তার বাবা বলল, ঠিক আছে। তার বাবা শালিনীকে জিজ্ঞেস করল, আজকে কি মেখেছিস সেই? দুষ্টু শালিনী বলল, কেন বাপ্পি, কেমন এটা? বেবি জনসন পাউডার, গন্ধ খুব মিষ্টি, তোমার পছন্দ তো? বাবা বলল, হুম। শালিনী এখন কলেজের সাদা কামিজটা পরে পিতার বিছানায় চিত হয়ে শুয়ে আছে। তার ঘন কালো চুল লেপ্টে আছে তার মাথার চারপাশে। মেয়ের নরম দেহের পাশে শুয়ে আছে উপুর হয়ে রজতবাবু। তার দুটি বাহু হালকাভাবে জড়িয়ে আছে শালিনীকে। সে শালিনীর ওই দুটোর দিকে হাত বাড়াতে দিলেন। তার বাবা তাকে জিজ্ঞাসা করল, আজকে কলেজে কত ক্লাস হয়েছে ফুলতুষি? শালিনী বলল, পাপ্পা কতবার বলেছে ওই নামে আমাকে ডাকবে না, আমি আর ছোট্ট খুকিটি নেই। পিতার বাহুবন্ধনে আদরের অভিযোগ শালিনীর। পিতার নিচে কাতরয়ে ওঠে রজতবাবু। নিবিড়ভাবে নিজের হাত দিয়ে নরম দুটি বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি খুব বড় হয়ে গেছ না? শালিনী বলে, পাপ্পা লাগে। খিলখিল করে হেসে ওঠে শালিনী, নিজের অপর সুন্দর মুখে সৌন্দর্যের ঝর্ণা তোলে। রজতবাবু খুব ভালো করেই জানে এই দুটি তার দুর্বলতা। কি যে করো না তুমি, আদরের আওয়াজে বেরোয় শালিনীর গলা দিয়ে। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে ওঠে সে। পিতার সাথে অন্তরঙ্গ খুনসুটির সময়টা তার খুব প্রিয়। যত রকম অন্যায় আবদার করে নিতে পারে সে এই সময়। তার পিতা কিছুতেই না করতে পারে না। তাই কলেজ থেকে ফেরার পর প্রত্যেক দিনই তার রুটিন হচ্ছে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিজের রূপের ডালি নিয়ে ও আকর্ষণীয় দুটি নিয়ে তার বাবার কাছ থেকে নানা কিছু আবদার করে আদুরে মেয়ের মতো দুষ্টুমি করে বলে, বাপ্পি, একটা হীরের নেকলেস কিনে দাও না কাল। রজতবাবু ভাবেন, কি দরকার আমার মেয়ের হীরের নেকলেস দিয়ে? হাসি মুখে ভাবে শালিনী কিভাবে নেকলেসটি সারা ক্লাসে দেখিয়ে সে গর্ব লাভ করবে। দাও না প্লিজ। রজতবাবু বলল, ঠিক আছে, দেব, কালকেই কিনে দেব, হয়েছে? থ্যাংক ইউ বাপ্পি। তারপর শালিনীর আলিঙ্গন ছাড়িয়ে উঠে বসে বিছানায়। তার বাবা বলল, বাহ, কাজ ফুরিয়ে যেতেই অমনি উঠে পড়া। শালিনী বলল, বাপ্পি, আমার ব্যথা করছে, অনেকক্ষণ তো হলো। রজতবাবু বলল, বায়না, এর আগে তো ব্যথা করছিল না। দুষ্টু হাসে শালিনী। আদর করে মেয়ের গালে চুমু খায় রজতবাবু। ঠিক আছে, যা, গিজার চালিয়ে দেব? ঠিক আছে, একটু পরে, সন্ধেবেলা আমাকে তো পাচ্ছেই না। বাপ্পি, আজকে কি পরব তোমার জন্য? মেয়ের এমন আদরের প্রশ্নে এক ঝিলিক খেলে যায় রজতবাবুর শরীরে। শাড়ি আর লাল ব্লাউজ। পিতার দিকে টেরিয়ে তাকিয়ে আকর্ষণীয়ভাবে হাসে তার সুন্দরী কন্যা। ঠিক আছে, তাই পরব, এখন ছাড়ো।
বিকেলবেলা প্রায় যখন গোধূলির আলো এসে সিঁদুর মাখাচ্ছে আকাশে, তখন রজতবাবুর কন্যা সন্ধ্যায় সন্ধান করতে পারে। ঠাকুরঘরে এসে পৌঁছান শালিনী। তার আবদারের মতো লাল চাপা ব্লাউজ ও একই রঙের পাতলা ফিনফিনে শাড়ি পরে ঠাকুরের ছবির সামনে ধূপ দিচ্ছিল। পিছন থেকে এত আকর্ষণীয় লাগছে যে রজতবাবুর শরীরে এক শিহরণ জেগে ওঠে। পাতলা ফিনফিনে হওয়ায় ওর শাড়ির আঁচল উঠছে বেহিসাবিভাবে। মাথার লম্বা বিনুনি করেছে ও, যা ওর পিঠ অবধি এসে পড়েছে। এই আকর্ষণ নেশাগ্রস্ত করে তোলে রজতবাবুকে। কি অপূর্ব লাগছে শালিনীকে। শালিনী ধূপের ছোঁয়া দিতে দিতে পিতার চাপে হাসি মুখে নিজের ওপরে রাখা লোমশ হাতে নিজের নরম ফর্সা বাম হাত রাখে। কেমন ঘুমালে বাপ্পি? খুব ভালো। তোকে কি সুন্দর লাগছে রে ফুলতুষি। তিনি এবার শালিনীর কাঁধের ওপর দিয়ে লক্ষ্য করলেন। তারপর শালিনীর ওই দুটোতে আলতো করে ছুঁয়ে দেন, আর মেয়ে দীর্ঘশ্বাস ফেলে। শালিনী বলে, বাপ্পি, ঠাকুরঘরে তুমি কি যে শুরু করেছ? তার মেয়ে আদরের অভিযোগ জানায়, কিন্তু তার কাজে একটুও বাধা দেয় না। ফুল দিতে থাকে ছবিতে, তারপর মালা পরায়। রজতবাবু বলে, তোমার ঠাকুর তো আমি সোনামণি, আমাকে ফুল দাও। শালিনী বলে, কি যে বলো না বাপ্পি। বাপ্পি, এখন কি কিছু খাবে? খাবো, তার আগে তোমায় খাওয়াবো। শালিনী হেসে এবার পিতার হাত ছাড়িয়ে একটি অসাধারণ আকর্ষণীয় হাসি দিয়ে তার বাবাকে ঠেলা মারে। তুমিও খুব অসভ্য। শালিনী লজ্জায় মুখ নামিয়ে নেয়। একপাশে পিতার বাহু হতে দুর্বল কিল মারে। রজতবাবু বললেন, চলো এবার রুমে যাই। পিতার দিকে টেরিয়ে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে শালিনী। তারপর বলে, বাপ্পি, একটা শর্তে। কি? আমাকে নিয়ে পুরো 1 ঘন্টার টানা আদর করতে হবে। নো প্রবলেম ভুলতু। আর আমাকে একটা স্কুটি কিনে দিতে হবে। এই যে বললে একটা শর্ত, দুষ্টু মেয়ে। শালিনী আবার মন মাতানো হাসে। শালিনী বলে, নাও শুরু করো। রজতবাবু বলে, এখানেই? মা এসে পড়বে কিন্তু। শালিনী পিতার দিকে চোখ বাঁকিয়ে চায়, মুখে আকর্ষণীয় হাসি। শালিনী বলে, হ্যাঁ, মনে করো ঠাকুর ঘরে পুজো করছ। তারপর চলতে থাকে বাবা মেয়ের লীলা খেলা। কয়দিন পর সন্ধে 7টা। শালিনী হাসি মুখে নিজের আয়নায় দেখছে। নিজের অপূর্ব সুন্দর মুখের দিকে তাকিয়ে তার নিজেরই সৌন্দর্য যেন নিজেই বিভোর হয়ে যায় নতুন করে আবার। তার ঘন কালো টানা টানা দুটি চোখ, নরম হালকা গোলাপির পাপড়ির ন্যায় দুটি ঠোঁট, সুডৌল ছোট্ট চিবুক, সবই যেন অত্যন্ত বেশি করে সৌন্দর্যে মণ্ডিত। মাথার চুলের একটি লতি তার মুখের একপাশে পড়ে তার সৌন্দর্যে একটু রহস্যময়তা এনে দিয়েছে। মুচকি হাসে শালিনী। আয়নার সামনে চেয়ারে বসতে বসতে লাল সালওয়ার কামিজে নিজের 21 বছরের নাচ শেঠা ছিপছিপে শরীরটিকে মনে মনে তারিফ করে। গত 2 বছর ধরেই সে ধরে রেখেছে নিজের গঠনটি। মুখ টিপে হাসি হানে। সমস্ত প্রসাধন শেষে শালিনী এসে হাসি মুখে রজতবাবুর দরজায় টোকা মারে। ভেতরে আয়। ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠে উত্তর পাওয়া যায়। শালিনী হাসি মুখে দরজা ঠেলে ঢোকে। তার পিতা বিছানায় উপুর হয়ে আজ শোয়া হয়ে আছে। আয় সোনা, কাছে এসে বস। তিনি শালিনীকে ডাকেন। শালিনী মুচকি হেসে পিতার দিকে এগিয়ে গিয়ে প্রথমে তার হাত ধরে। হাত থেকে বোতল নিয়ে পাশে টেবিলে রাখে। শালিনী তার দাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে পিতার হাত বুলিয়ে আদর করতে থাকে, মুখে দুষ্টুমি ভরা হাসি। রজতবাবু হেসে আদুরে গলায় বলেন, কি আবার হবে? তোমাকে ডাকতে আজকাল আবার কারণ লাগে নাকি রূপসী? তারপর শুরু হয় তাদের ইচ্ছা পূরণ। পিতার আরামে এমন করে উঠতে দেখে হাসি চাপে শালিনীর। সকল আবদারের জাদুকঠি এখন তার হাতে। তারপর শেষ করে তাদের ইচ্ছা পূরণ। শালিনী হাসি মুখে উঠে পড়ে। বেশি দিয়ে হাত ধুয়ে নিজেই বেরিয়ে আসে পিতার ঘর থেকে। দরজা লাগিয়ে দেয় আস্তে করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। বাই।